আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। গাইস, আজকে হয়েছে কি, আমার বাইকটা সার্ভিস করতে নিয়ে যাইতে হইব আর কি। প্রায় অনেক দিন হয়ে গেছে বাইকটা সার্ভিস করে নাই, 1000 কিলো রান হয়েছে, এখনও বাইকটা সার্ভিস করে নাই। মূলত হয়েছে কি, এটা হলো বাইকের প্রথম সার্ভিস আর কি, আবার ফ্রি সার্ভিস। ফ্রি জিনিস তো কোনো সময় ছাড়া যাইব না, এই জন্য যাইতেছি আর কি বাইকটা সার্ভিস করতে। আবার চিন্তা করলাম প্রথম সার্ভিস 1000 কিলো রান হয়েছে, একটা সার্ভিস দেওয়ার দরকার, তাই শোরুমের উদ্দেশ্যে রওনা দেওয়া আর কি। বাইকে তেমন কোনো প্রবলেম পাই নাই, তারপরেও সার্ভিসটা দিতে হইব। গাইস, হুট করে রাস্তার মধ্যে 15-20টা বাইকারের সাথে দেখা হইলো। দেন তাদের সাথে কিছুক্ষণ রাইড দিলাম। রাইড দেওয়ার পরে এক জায়গায় দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পরে আবার কিছুক্ষণ রাইড দিলাম। ভাইয়াদের বাসা হয়তো বা সুনামগঞ্জ আর কি। পরে কিছুক্ষণ রাইড দেওয়ার পরে ভাইয়ারা চলে গেছে। পরে আমি ওই দিক দিয়া শোরুমে চলে যেতেছি আর কি, কিশোরগঞ্জ আর কি শোরুমটা, ওই জায়গায় বাইকটা সার্ভিস করতে হইব। পরে ওইটার উদ্দেশ্যে রওনা দিলাম আবার। গাইস, মোটামুটি আইসাই পড়ছি শোরুমের সামনে, বুঝছেন? এখন হয়েছে কি, চিন্তা করলাম যে বাইকের পিছনের চাকাটা হালকা খালি লাগে আমার কাছে, বুঝছেন? এখন এটার মধ্যে একটা রিং কভার লাগাইতে হইব। এই জন্য শোরুমে আগে না গিয়ে একটা রিং কভার কিনি। রিং কভার কিনা পরে শোরুমে আসি, পরে ওরা লাগাই দিব আর কি। এই যে রিং কভার কিনলাম, এটা কেনার পরে এখন শোরুমের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিই আর কি। এখন শোরুমে চলে যাবো আর কি। প্রায় আইসা পড়তে শোরুমের সামনে, আর হয়তো বা 4-5 মিনিট লাগবো যাইতে। মোটামুটি আজকের ওয়েদারটা অনেক সুন্দর দেখা যাইতেছে। এই যে আইসা পড়ছি শোরুমের সামনে, এখন একদম সোজা সার্ভিস সেন্টারে ঢোকায় দিই নাকি। এই যে একদম সার্ভিস সেন্টারে চলে যাইতেছি, হালকা করে নামাইতে হবে আর কি। জায়গাটা অনেক ঢাল। মোটামুটি এই যে ভিতরে আসলাম, আসার পরে তার বাপ দেওয়া, তার সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম। দুষ্টামি করার পরে ধ্যান ম্যানেজারের কাছে গেলাম আর কি। সার্ভিসের যে বইটা আছে ওইটা নিয়ে ম্যানেজারের কাছে গেলাম। যাওয়ার পরে বলতেছে কত নম্বর সার্ভিস, পরে বললাম ফার্স্ট সার্ভিস। পরে বলছে ও আচ্ছা ঠিক আছে বসো। পরে বসলাম, বসার পরে কিছুক্ষণ বসার পরে ওই যে জিএস এক্সারটা আছে ওইটা সার্ভিস করার পরে আমারটা শুরু করবো আর কি। এই যে সার্ভিস শুরু করে দিছে। সার্ভিসের মধ্যে গাইস তেমন কিছু করে নাই। এই যে ব্রেকগুলা খুলছে, খোলার পরে এগুলা চেক দিছে। তারপরে হইলো কি অয়েল ফিল্টারটা চেঞ্জ করা হয়েছে। পরে কি করছি, মোবিলটা চেঞ্জ করছি। অয়েল ফিল্টার আর মোবিলটা দুইটা জিনিসে চেঞ্জ করছি, আর তেমন কিছু চেঞ্জ করে নাই। আর হইলো যে রিং কভারগুলো লাগাইছি, এতটুকু, আর কিছু করে নাই। আর মোটামুটি যে ভাইয়াটা অনেক মনোযোগ দিয়ে বাইকটা সার্ভিস করতেছে। প্রথম অবস্থায় তো বাইকের মধ্যে তেমন কিছু করার নাই, দুইটা চাক্কা খুলছে, এগুলোর মধ্যে হাওয়াটা চেক দিছে। চেক দেওয়ার পরে ব্রেকগুলা খুলছে, খোলার পরে এগুলোর মধ্যে কি জানি কি একটা দিচ্ছে, এবং এই যে টুকটাক জিনিসগুলো আছে না, এগুলো নাটমাট টাইট দিছে। টাইট দেওয়ার পরে মোটামুটি শেষ হয়ে গেছে। প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে আর কি। এখন প্রায় এগুলো লাগানোর পরে প্রায় শেষ হয়ে যাব, মোটামুটি শেষের পথে। এগুলো শেষ করার পরে বাইকটা ওয়াশ করে দিব, ওয়াশ করার পরে শেষ হয়ে যাবো আর কি। প্রথম সার্ভিস তো মোটামুটি এগুলাই করে আর কি, আর তেমন কিছু করে না।
গাইস আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।